ইন্ডিয়ার ডেট মিউচুয়াল ফান্ডে ইনফ্লো 83% ফল করেছে। মানে আগের বছরের তুলনায় এবছর মানে 2026-এ ডেট মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট 83% কমে গেছে। তো স্বাভাবিকভাবেই আমাদের মনে দু তিনটে কোয়েশ্চেন্স আছে যে এই ডেট ফান্ডগুলো কি আর সেফ এনিমোর, আর এটা কেন হলো, হঠাৎ করে এক বছরে এতটা কমে গেল কেন, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনটা যে আমরা এখন কি করব। দেখুন, আমার চ্যানেলে আমি অনেকবারই ডেট মিউচুয়াল ফান্ড রিলেটেড অনেক ভিডিও দিয়েছি এবং আমি বলেওছি যে কেন আমরা ডেট মিউচুয়াল ফান্ডে আমাদের ইনভেস্ট করা উচিত এবং এটার উপযোগিতা কী, চাইলে আপনি সেই ভিডিওগুলো দেখতে পারেন। কিন্তু আজকের আমি মেনলি এই তিনটে কোয়েশ্চেনের অ্যান্সার দেবো, কারণ আমার মনে হয় এই মুহূর্তে এই তিনটে কোয়েশ্চেন অ্যাড্রেস করাটা খুব জরুরি। যেটা আমি বলি যে প্লিজ সাবস্ক্রাইব টু দিস চ্যানেল, কারণ বুঝতেই পারছেন যে এই ইনফরমেশনগুলো আপনাদের জন্য আনতে আমার একটা মোটিভেশন লাগে এবং এটা একটা আর্লি ফেজের চ্যানেল। তো সেই জন্য আপনারা যদি একটা সাবস্ক্রাইব করেন, যেটা করতে আপনার কোনো পয়সা লাগে না, তো সেটা আমাকে অনেকটা বেশি মোটিভেট করে যাতে আমি আপনাদের জন্য এই কন্টেন্টগুলো আনতে পারি। আরেকটা জিনিস আমি আপনাদেরকে প্রমিস করতে পারি যে এই ধরনের কোয়ালিটি কন্টেন্ট মানে আমি সব সময় চাইবো আপনাদেরকে দেওয়ার, কারণ এটা আমার এই আর্লি ফেজের চ্যানেলই হোক বা ভবিষ্যতেও যখন চ্যানেলটা বড় হবে, শিওরলি আমি এই ডেডিকেশনের সঙ্গেই ভিডিও বানাবো এবং আপনাদেরকে বেটার কন্টেন্ট দিতে থাকবো। সো কাইন্ডলি সাবস্ক্রাইব দ্য চ্যানেল। ওকে, তো প্রথমে আমাদের এই কোয়েশ্চেনটাকে বুঝে নেওয়া দরকার যে হোয়াই দিস ইজ হ্যাপেন্ড। বিকজ যদি এইটা আমরা বুঝে চাই যে কেন এই জিনিসটা ঘটেছে, তো আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এবং ফলে এইরকম যদি কখনো আমরা এরকম ঘটনার ভবিষ্যতে সম্মুখীন হই, আমরা আর ভয় পাবো না। ওকে, তো চলুন শুরু করা যাক। এখানে কয়েকটা কনসেপ্ট আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে ব্যাংকের ক্রেডিট টু ডিপোজিট রেশিও। মানে কি, ধরুন এটা একটা ব্যাংকে ডিপোজিট হচ্ছে, মানে আমরা ধরুন ব্যাংকে টাকা রাখছি, এবার ব্যাংক সেই টাকাটা নিয়ে ক্রেডিট দিচ্ছে, মানে লোন দিচ্ছে কাইন্ড অফ। তাহলে সেই ক্রেডিট বাই ডিপোজিট, এই ব্যাংক করে কি, এই ক্রেডিট টু ডিপোজিট রেশিওটা 60 to 80% মধ্যে রাখতে চায়, কারণ এটা হচ্ছে হেলদি একটা পার্সেন্টেজ। আগের বছর দেখা গেছে এই রেশিওটা, এই ক্রেডিট টু ডিপোজিট রেশিওটা, সেটা অলমোস্ট 83 ক্রস করে গেছে, 83 to 84% হয়ে গেছে। ফলে আপনি দেখুন, তাহলে ক্রেডিট টু ডিপোজিট রেশিও, তাহলে ক্রেডিটটা যখন বেড়ে যাচ্ছে, তাহলে আমাকে ব্যাংকে কী করতে হবে, এই ডিনোমিনেটরের উপর ফোকাস করতে হবে। এবং ব্যাংক করছে কি, তখন নতুন বন্ড ইস্যু করছে উইথ হায়ার ইন্টারেস্ট রেট। বুঝতে পারলেন? তাহলে যখন ব্যাংক নিউ বন্ড যখন ইস্যু করছে, কারণ চাইছে ব্যাংক যাতে ব্যাংকে টাকা আসুক, তাহলে সে বেশি করে আরও ক্রেডিট দিতে পারবে এবং ব্যাংকের যে আদার্স যা কাজকর্ম থাকে সেগুলোকেও তারা ফোকাস করতে পারবে। মানে শুধু তো ক্রেডিট দেওয়া কাজ নয়, এমপ্লয়ির স্যালারি আছে, মেনটেন্যান্স আছে, অনেক কিছু খরচা থাকে ব্যাংকের। তো সেই কারণের জন্য ব্যাংক করছে কি, নতুন বন্ড ইস্যু করছে বা এফডিতে ইন্টারেস্ট রেট বেশি দিচ্ছে। ইভেন এই নতুন বন্ডগুলোতে ইন্টারেস্ট রেট ওল্ড যে বন্ডগুলো ছিল, ব্যাংক যে বন্ডগুলো ইস্যু করছে তার চেয়ে বেশি ইন্টারেস্ট রেট দিচ্ছে। তো এবার অ্যাজ অ্যান ইনভেস্টার আপনি কী করবেন? আপনি দেখছেন যে ওল্ড বন্ডে, যেখানে আমি থ্রু ডেট মিউচুয়াল ফান্ড আমরা ওল্ড বন্ডে ইনভেস্ট করেছিল ইনভেস্টাররা, তারা করছে কি, ওই ফান্ড থেকে টাকা তুলে নিচ্ছে, কারণ তারা দেখছে আরও বেটার ইন্টারেস্ট পাচ্ছি আমি অন্য জায়গায়, বা নিউ যে বন্ডগুলো ইস্যু হচ্ছে ব্যাংক থেকে, আমি সেগুলোতে বেশি ইন্টারেস্ট পাচ্ছি। তো সেই কারণের জন্য ইনস্টিটিউশন ইনভেস্টরদের মধ্যে একটা শিফট দেখা গেছে এবং তারা একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট মানে রিডিম করেছে কম্পেয়ার টু প্রিভিয়াস ইয়ার। তো সেই কারণের জন্য আমরা দেখতে পাচ্ছি যে ওল্ড বন্ডের প্রাইস ড্রপ করেছে এবং সাপ্লাই বেড়ে গেছে, এবং সাপ্লাই ডিমান্ডে একটা বুঝতেই পারছেন, যেখানে সাপ্লাই বেড়ে যায় প্রাইস কমে যায়, এবং স্বাভাবিকভাবে এই ইনফ্লোটা ডেট মিউচুয়াল ফান্ডে কমে গেছে। আশা করছি এটা বুঝতে পারলেন। নেক্সট পয়েন্ট হচ্ছে একটা স্ট্রাকচারাল চেঞ্জও হয়েছে, যেটা আমরা বলি ইন্ডেক্সেশন বেনিফিটস। ইন্ডেক্সেশন বেনিফিটসটা আমি আপনাদেরকে সহজ করে বোঝাই। মানে ধরুন আপনি 100 টাকায় কোনো একটা জিনিস কিনলেন, সেইটা 2 বছর পর বেড়ে হলো 110 টাকা, তাহলে জেনারেলি আপনার 10 টাকা প্রফিট। কিন্তু ইন্ডেক্সেশন বেনিফিটস একটা সুবিধা যেটা ছিল, সেইখানে ধরা হতো যে আপনি যেটা 100 টাকায় কিনেছিলেন, সেটা নিশ্চয়ই আজ থেকে যদি 2 বছর পরে হতো, তার অরিজিনাল প্রাইসও কিছুটা বাড়তো, সেটা হয়তো 104 হতো। তাহলে বেসিক্যালি আপনি প্রফিটটা কতটা করলেন, মানে প্রতিটা জিনিসের মূল্য বৃদ্ধির জন্য সেই বন্ডেরও মূল্য বৃদ্ধি হতো বা সামথিং সেই জিনিসটার মূল্য বৃদ্ধি হতো, ইনফ্লেশন যেটাকে বলে, যে 104 টাকা হতো, কিন্তু আপনার হয়েছে এখন 110 টাকা। তাহলে আপনার অরিজিনাল প্রফিটটা হচ্ছে 6 টাকা। তাহলে এই 6 টাকার উপরে আপনাকে ট্যাক্স দিতে হবে। এটা কি বলা হয় ইন্ডেক্সেশন বেনিফিটস। এখন কি হয়েছে, এখন এই জিনিসটা মানে এই যে 104 টাকা যে কনসিডারেশন, এটা কেটে গেছে, এখন আপনাকে এই 10 টাকার উপরেই ট্যাক্স দিতে হবে। তো স্বাভাবিকভাবে এই যে ইন্ডেক্সেশন বেনিফিটসটা চলে গেছে, এর জন্যও কিন্তু ডেট মিউচুয়াল ফান্ডগুলো অনেকটা বেশি আপনার ক্ষেত্রে ট্যাক্সের এই মানে লেস অ্যাট্রাকটিভ হয়ে গেছে ইনভেস্টারদের কাছে। ওকে, চলুন এরপরের কোয়েশ্চেনটা হচ্ছে যে তাহলে কি, মানে আমরা কি করব, এই ফান্ডটা কি সেফ, আর মানে এখানে কি আর ইনভেস্ট করবো? দেখুন, এটা আপনাকে যেই এক্সপ্লেনেশনগুলো আমি বা যেই পয়েন্টসগুলো বোঝালাম, সেখান থেকে বুঝতেই পারছেন যে এগুলো সেফ। এই মাইনার ভোলাটিলিটিগুলো আসছে বিকজ অফ সাম অ্যাডজাস্টমেন্টস। তো সেই কারণের জন্য ইয়েস, ইটস পারফেক্টলি সেফ, মানে আপনার এই ডেট ফান্ডগুলোতে ইনভেস্ট করা পারফেক্টলি সেফ। এই মাইনার ভোলাটিলিটিগুলো আসতেই থাকবে, কিন্তু এটাও এক্সপেক্ট করা হচ্ছে যে নেক্সট ইয়ারে মানে ফাইন্যান্সিয়াল ইয়ার 2027-এ এই ইনফ্লোটা অনেকটা ইম্প্রুভ করে যাবে। এবার সবচেয়ে বড় এবং মেইন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে যে আমরা সাধারণ যারা ইনভেস্টার,
তারা কী করবো? ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের তো বলে দিলেন তাদের এত কারণের জন্য তারা উইথড্র করে নিচ্ছে, কিন্তু আমাদের কী করা? আমাদের 1-2 বছরের 3 বছরের টাকা যদি রাখতে হয় তখন আমি কী করবো? সিম্পল কেস, নো নিড টু ওয়ারি। আপনারা ডেট ফান্ড বেস্ট অপশন এই মুহূর্তে। এবং ডেট ফান্ডের অনেক রকম প্রকারভেদ হয়, আমি আমার চ্যানেলে ভিডিও দিয়ে রেখেছি, সেখান থেকেও আপনারা দেখতে পারেন। কিন্তু মোদ্দা কথা হচ্ছে ডেট ফান্ড আর পারফেক্ট প্লেস টু পার্ক ইউর মানি যদি আপনার 1 থেকে 3 বছরের মধ্যে সেই টাকাটা দরকার হয়। কারণ এর বেটার ফ্লেক্সিবিলিটি আছে, কোনো লক ইন পিরিয়ড নেই, এবং সিম্পল মোবাইল দিয়ে ইনভেস্ট করতে পারবেন, এবং এর ট্যাক্সটাও এফডির মতো। সো এবং এফডির থেকে অনেকটা বেটার হয়। আমি আমার যে ডিটেলস ডেট ফান্ডের যে ভিডিওগুলো আছে সেটা দেখুন, এবং সেখানে আপনি বুঝতে পারবেন যে কীভাবে এটা এফডির থেকেও আপনাকে ট্যাক্সের দিক থেকে একটা সুবিধা দেয়। তো আশা করছি এই ইনফরমেশনটা আপনাদের কাজে লাগবে। তো স্টে ইনভেস্টেড, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করুন। থ্যাংক ইউ, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।